সো হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ মজুমদার এন্ড আজকে আপনাদের সাথে একটি নতুন টপিকে ডিসকাস করতে এলাম। সেটি হচ্ছে যে স্পেশালাইজেশন ইন্ডেক্স। তো একে আমরা সংক্ষেপে সিক্সও বলে থাকি। এটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটি গুরুত্বপূর্ণ টপিক। সো আজকে আমরা সিক্স ইন্ডেক্সের একটা রিলেটেড প্রবলেম সলভিং করব। সো শুরু করা যাক। তো এক্ষেত্রে আপনি এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন। এই কোশ্চেনটার মধ্যে আপনারা যদি নোটিস করেন, সেখানে হচ্ছে বলা হয়েছে ক্যালকুলেট দ্য সিক্স ইন্ডেক্স ফর দ্য অ্যানালগ ক্লাস। তো আমরা এখানে একটু কোশ্চেনটা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লাস দেওয়া হয়, সেটার নাম হচ্ছে অ্যানালগ। এই অ্যানালগ ক্লাসের মধ্যে ৪ টা ইনবিল্ট আপনার মেথড আছে। ঠিক আছে? এখন এই ক্লাস আবার দেখা যায় লগ নামক একটা ক্লাসকে এক্সটেন্ডও করে। সো এই ক্লাসটার মধ্যে 6 বের করতে হবে। এটা আমরা কিভাবে করব? তো 6 বের করার আগে আমাদের হচ্ছে গিয়ে ৪ টা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। সেটা হচ্ছে গিয়ে NMO, DIT, NMA আর NMI। সো এই ৪ টা জিনিস আমাদেরকে জানতে হবে। ৪ টা জিনিস কি? তো এই ৪ টা জিনিস হচ্ছে গিয়ে NMO দ্বারা মেইনলি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ মেথডস ওভার রিডেন। ঠিক আছে? তার NMI দ্বারা বুঝে নাম্বার অফ মেথড ইনহেরিটেড, NMA দ্বারা বুঝে নাম্বার অফ মেথড এডেড। তো এই জিনিসগুলো আমাদের যেহেতু এটা একটা জাভার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে সংযুক্ত, তা আমি আপনাদেরকে একটি নতুন একটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলের জন্য হচ্ছে গিয়ে আপনারা যেটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেটেড থাকবে এন্ড যেটা হচ্ছে গিয়ে মেথড ওভাররাইডিং রিলেটেড থাকবে, যাতে আপনারা বেসিক গুলো একটু রিকল করতে পারেন। সো আমরা এখন যাচ্ছি। তো এইখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি হচ্ছে গিয়ে এখানে আমার একটা স্যাম্পল কোড করা আছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স এর উপর। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল কোডটাকে একটু কম্পাইল দিলাম। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্লাস আছে। দুইটা ক্লাসের মধ্যে আমি আপাতত এখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা একটু কমেন্ট করে দেই। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা, একটা হচ্ছে চাইল্ড ক্লাস, একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো সাধারণত নরমাল যদি আমরা ইনহেরিটেন্স যদি বাংলা ভাষায় যদি একটু চিন্তা করি, জিনিসটা কি, সাধারণত সন্তানরা তার পিতামাতার কাছ থেকে কিছু জিনিসপত্র যেমন টাকা পয়সা বা প্রপার্টি ইনহেরিট করে থাকে উত্তরাধিকার সূত্রে। তো এখানেও যাবার ক্ষেত্রে জিনিসটা সেম। একটা ক্লাস তার একটা প্যারেন্ট ক্লাসের কাছ থেকে ইনহেরিট করে থাকে, যে তাদের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ডের একটা রিলেশন থাকে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত আর আর এই যেখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন উপরে, যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে কি আপনার ড্রাইভার ক্লাস। ড্রাইভার ক্লাস হচ্ছে যেখান থেকে হচ্ছে কি আপনার মানে মেইন মেথডটা থাকবে এবং এখান থেকে আপনার মেইন কোডটা এক্সিকিউট হবে। ওকে, তো আমরা যদি এখন প্যারেন্ট ক্লাসের কোনো একটা প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতে চাই, তো ফার্স্ট অফ অল আমাদের ওই ক্লাসটার জন্য একটা অবজেক্ট বানাতে হবে। দেন আমরা ওই অবজেক্টের সাপেক্ষে ওই প্রপার্টিটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে হচ্ছে গিয়ে এখানে যেহেতু দুইটা ক্লাস আছে, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস, আমরা প্যারেন্ট ক্লাসের জন্য P1, চাইল্ড ক্লাসের জন্য C1, দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে দুইটা প্রপার্টি আছে, সেই দুইটা প্রপার্টি হচ্ছে একটা কার আর একটা স্মার্টফোন। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেথডস আর কি। ওকে, তো ফর এক্সাম্পল আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি, যে একজন সন্তানের কাছে একটা স্মার্টফোন আছে কিন্তু তার কাছে কার নেই, কিন্তু সে তার কার চালাতে চায়, তো তার তো প্যারেন্টস এর কাছে কার্ডটা ইনহেরিট করবে। তো সেটা কিভাবে করে সেটি আমরা দেখা যায়, নরমাল কিছু দেখা যায় যে প্যারেন্টস তার সন্তানদের কার্ডটা দিয়ে দেয়। তো এখানে যাবার ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যদি প্যারেন্ট ক্লাসটা যদি দেখি, আমরা যদি P1 ডট কারটা যদি কল করি, তাহলে অবশ্যই আমাদের এই যে আউটপুটটা আছে, যেহেতু এই ফাংশনটা বা এই মেথডটা হচ্ছে গিয়ে আপনার এই আউটপুটটাই জেনারেট করতেছে। তো সেক্ষেত্রে এই মেথডের জন্য হচ্ছে গিয়ে আপনার এই আউটপুটটাই পাওয়া যাবে। আর যদি আমরা চাইল্ড ক্লাসের স্মার্টফোনটা দেখি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে স্মার্টফোনের জন্য যে আউটপুট আছে এটা পাওয়া যায়। এটা হচ্ছে নরমাল আপনার ওপির বৈশিষ্ট্য। তো আমরা এটা রান করি, দ্য বেসিক থাম্ব রুল। তো আমরা দেখতেছি দ্য কার ইজ ইন গুড কন্ডিশন, দ্য স্মার্টফোন ইজ ইন গুড কন্ডিশন, এই দুটো আউটপুট আমরা পেয়ে গেলাম। ওকে, ডান। এখন আমরা যদি চাইল্ড ক্লাসের মধ্যে যদি এই কারটা যদি কারের বৈশিষ্ট্য যদি আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কি করবো? কারের মেথডটা যদি আমরা কল করি, তাহলে কি করবো? তাহলে করে চাইল্ড আর প্যারেন্টের মধ্যে একটা প্যারেন্টের রিলেশন থাকতো, যেখানে যেখানে চাইল্ড ক্লাসটা হবে মানে চাইল্ড চাইল্ড হবে আর প্যারেন্ট ক্লাসটা প্যারেন্টে থাকবে। তো এটার জন্য আমরা একটা এক্সটেন্স কিওয়ার্ড ইউজ করতে পারি। এক্সটেন্স দিলাম, এক্সটেন্স এর পরে আমরা এখানে প্যারেন্টটা অ্যাড করলাম। এখন আমরা এক্সটেন্স প্যারেন্টটা যদি অ্যাড করে থাকি, এখন এই এই তাহলে আমাদের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ড একটা রিলেশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কিন্তু রান করতে পারবো। আচ্ছা, সো এখন কোডটা কম্পাইল হয়ে গেল। তো তার আগে একটা জিনিস একটা দেখি, যেহেতু আমাদের এখন মেইন কাজটা হচ্ছে ইনহেরিট করার মধ্যে। ধরেন আমি এক্সটেন্ড কিওয়ার্ডটা দেইনি, এখন আমি হচ্ছে C1 ডট কার এটা কল করবো, তো এটা কি আমার চলবে? তো আমি আপাতত এটা একটু মানে ডিলিট করতেছি। সো আপাতত দেখি কি বলে আর কি, আমাদের কম্পাইলার কি আউটপুট দেয়। কম্পাইলার সাপোজ আমরা দিলাম, তো এখান থেকে কম্পাইলার কিন্তু এখানে এরর দিচ্ছে। কেন এররটা দিচ্ছে? কারণ বলছে ক্যানট ফাইন্ড সিম্বল মেথড কার। এখন মেথড কার্ডটা কি? মেথড কার্ডটা কি আমার কি মানে কি কার ক্লাসের ভিতর কি আছে? না, মেথড কার্ডটা আমাদের কার ক্লাসের ভিতর নেই, সেখানে জাস্ট স্মার্টফোনই আছে। এইজন্য সে এটা এরর জেনারেট করছে। এখন আমি যদি এটা যদি এক্সটেন্ড করে যদি দেই, যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এক্সটেন্ড করা লাগবে। তো এক্সটেন্ডটা যদি আমি যদি করি, তাহলে কি হইতেছে? তাহলে হইতেছে গিয়ে এই যে আপনি এখন দেখেন দ্য কার ইজ ইন গুড কন্ডিশন। ওকে, আমার কিন্তু আউটপুটটা জেনারেটেড হয়ে গেল। ওকে, ডান। দিস ওয়াজ দ্য থিং। এই যে আমি চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের একটা মেথডকে আমি কল করলাম, ঠিক আছে, চাইল্ড ক্লাসের অবজেক্টের থ্রুতে। ওকে, এইখানে যে এই যে চাইল্ড ক্লাস যে প্যারেন্ট ক্লাস একটা মেথডকে যে ওন করতেছে, এই যে ইনহেরিট করতেছে, এইটাই হচ্ছে গিয়ে জাভার ইনহেরিটেন্স এর কনসেপ্ট। সো আমরা এখন যা যা ইনহেরিটেন্স এর কনসেপ্ট ওভার, আমরা এখন মেথড ওভাররাইডিং একটা দেখবো। সো মেথড ওভাররাইডিংটা কি? তো এটার জন্য আমি একটা স্যাম্পল কোড বের করতেছি। সো এখানে মেথড ওভাররাইডিং এ আসতেছে। তো এখানে আমাদের হচ্ছে ওভাররাইডিং। সো এটা আমি অলরেডি করে রেখেছি। তো এই যে মেথড ওভাররাইডিং, তো আপনারা দেখতে পাচ্ছেন
এখন ধরেন আসলে এই জিনিসটা কিভাবে বলা যায়? কারণ ফর এক্সাম্পল ধরেন আপনার আ ছবি তোলার অনেক শখ। আপনি হচ্ছে গিয়ে iPhone দিয়ে ছবি তুলতে অনেক পছন্দ করেন। কজ iPhone এর ক্যামেরার অ্যালগরিদমটা আপনার কাছে ভালো লাগে। সো এখন হচ্ছে গিয়ে আপনার নিজস্ব কোনো iPhone নেই বাট আপনার প্যারেন্টস এর আছে। বাট আপনার iPhone দিয়ে ছবি তুলতে। তখন আপনি কি করবেন? যে এক্সটেন্ড এ যে পড়লাম, তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমার যেহেতু প্যারেন্টস এর হচ্ছে গিয়ে iPhone টা আছে, তো আমি প্যারেন্টস এর থেকে জিনিসটা এক্সটেন্ড করতে তোরা দেখে শুনতে পাচ্ছি। তো প্যারেন্টস এর যখন এই যে iPhone মেথডটা আছে, যখন আমি চাইল্ড এর সাপেক্ষে যখন কল করব, তখন হচ্ছে গিয়ে এই যে আমরা এখানে একটা অলরেডি এটার জন্য হচ্ছে গিয়ে চাইল্ড ক্লাস একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছি, চাইল্ড c1 ইকুয়াল টু নিউ চাইল্ড। তো এখন যখন চাইল্ডের সাপেক্ষে যখন আমরা কল করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্যারেন্টস এর থেকে আমরা যে আইফোনটা ইনহেরিট করা যায় সেটা কিন্তু আমরা চালাতে পারবো। এটা হচ্ছে ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য। আপনারা দেখেন প্যারেন্টস এর মধ্যে কিন্তু iPhone 11 Pro মানে আউটপুটটা আছে। ওকে? যেখানে iPhone 11 Pro টেকস গুড পিকচার্স। এই আউটপুটটাই এই যে এখান থেকে আমরা এখানে পেয়ে গেছি। যেহেতু আমাদের এটা মানে কি বলে মানে কমেন্ট আউট করে। এখন আমরা হচ্ছে গিয়ে এইটারে করে দিচ্ছি। এটারে হচ্ছে গিয়ে আনকমেন্ট করতেছি। আনকমেন্ট যদি করি তাহলে যে আমার এখন মানে যে রিয়াল লাইফ এক্সাম্পলটা আছে আইফোনে যেটা আপনাকে দিতেছিলাম, রিয়েল লাইফে এখন আমার কাছে iPhone 13 Pro একটা ডিভাইস চলে আসছে। তো অবশ্যই iPhone 13 Pro iPhone 11 Pro থেকে বেটার তোলে। এখন আপনি তার প্যারেন্টস এর জন্য ফোন লাগতেছে না। তাহলে আপনি যেটা করবেন, আপনি যে নিজের যে ফোনটা আছে সেটাই আপনি ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে এখন আসলে কি হবে? সেক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল। আপনি হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে যেহেতু আমরা একইভাবে যে আগের যে প্রসেস চাইল্ড C1 equal to new child, এখানে C1 টা হচ্ছে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট। তো এই জিনিসটা হচ্ছে আমরা মানে কল দিব। তো এই জিনিসটা যখনই আমরা কলটা দিব, তখন হচ্ছে গিয়ে এখন সে তো চাইল্ড হিসেবে সে তার প্যারেন্টের iPhone 11 এর যে মানে যে আউটপুট ওয়ালা এই আইফোন যে মেথডটা আছে সেটা কিন্তু সে অন করে। এটা অন করা সত্ত্বেও যেহেতু ২ টা আইফোনের মেথড সিগনেচার সেম, সে চাইল্ড তার নিজের ক্লাসের আইফোনটাই ইউজ করবে। ঠিক আছে? ২ টা আইফোনের মেথড সিগনেচার সেম হওয়া সত্ত্বেও এই আইফোনটা সে প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করা সত্ত্বেও সে এই তার যে নিজের আইফোনটা আছে সেটা সে প্যারেন্টের আইফোন দ্বারা ওভাররাইট করতেছে। এখন আপনারা দেখবেন এই যে এখন আপনি হচ্ছে চাইল্ড ক্লাসের আইফোনের যে আউটপুটটা জেনারেট হবে, এখন iPhone 13 Pro takes good pictures than iPhone 11, ঠিক আছে? আচ্ছা এখানে গুড না অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি বেটার হবে। সরি ফর ঠিক আছে? এখন বেটার পিকচার্স হবে। সো আমরা হচ্ছে গিয়ে জিনিসটা দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন। ওকে, ডান, শেষ। সো আমাদের মেথড ওভাররাইডিং এর যে কনসেপ্টটাও গেল, তারপর ইনহেরিটেন্স এর কনসেপ্টটা গেল। এখন আমরা মেইন যে কোশ্চেন আছে সেখানে ফেরত আসি। তাই মেইন কোশ্চেনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি দেওয়াই আছে। ঠিক আছে? যে অ্যানালগ ক্লাসের মধ্যে ৪ টা মেথড আছে। ৪ টা মেথড আবার অ্যানালগ ক্লাসের লককে এক্সটেন্ড করে। তার মানে দেখবো যে অ্যানালগ ক্লাসের যে ৪ টা মেথড, এইগুলা ফার্স্ট অফ অল দ্যা নাম্বার অফ মেথডস ওভাররাইডিং কাকে ওভাররাইড করছে। এখন এই যে ডিজিটাল আর এই যে এজ অফ ইনোভেশন এই যে ২ টা মেথড দেখতে পাচ্ছেন। এখন আমরা যে লগ ক্লাস আছে যেটা লককে এক্সটেন্ড করে, লককে এক্সটেন্ড করলে দেখবো যে লগের মধ্যে অলরেডি ২ টা মেথড কিন্তু অলরেডি আছে। এই যে ডিজিটাল আর এজ অফ ইনোভেশন এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। ঠিক আছে? যেহেতু আমরা এই ২ টা অলরেডি পেয়ে গেছি সো আমাদের এখান থেকে ডান। আমাদের এখানে আর কোনো সমস্যা নেই। তা আমাদের দেখতে হবে এই যে মোস্ট পপুলার আর অ্যাকুরেসি মেথডটা কি আর কোথাও আছে কিনা। ঠিক আছে? যেমন হায়ারার্কিতে লগ হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে রেজিস্টারকে হচ্ছে গিয়ে এক্সটেন্ড করে থাকে। ঠিক আছে? যেহেতু লগ আবার রেজিস্টারকে এখানে যেমন অ্যানালগ লগকে এক্সটেন্ড করতেছে, লগ হচ্ছে রেজিস্টারকে এক্সটেন্ড করতেছে, রেজিস্টার থেকে মেইন পিসকে এক্সটেন্ড করতেছে আর মেইন পিস হচ্ছে নিজের একটা আছে। ঠিক আছে? এখন হচ্ছে এই যে রেজিস্টারের মধ্যে রেজিস্টার ক্লাসের মধ্যে বা হচ্ছে গিয়ে মেইন পিস ক্লাসের মধ্যে আমরা কিন্তু এই ২ নামে যে মেথড যে সিগনেচার আছে এই ২ টা মেথড সিগনেচার কিন্তু আমরা কিন্তু এখানে পাই। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে গিয়ে যেহেতু মোস্ট পপুলার অ্যানালগ আর অ্যাকুরেসি যেহেতু এখানে নেই, সো সেহেতু আমরা হচ্ছে গিয়ে বলতে পারি যে যেহেতু ২ টা পাইছে, তো আমাদের এখানে ২ টা হচ্ছে গিয়ে মেথড নাম্বার অফ মেথড ওভার রিটেন করা হইছে। আর এই যে ২ টা মেথড আছে, এই ২ টা মেথড হচ্ছে এই ক্লাসের নিজস্ব মেথড। ঠিক আছে? এখন আমাদের যে কনসেপ্ট আছে, আমাদের কনসেপ্ট অনুযায়ী আমাদের যে জিনিসটা এখন করতে হবে সেটা হচ্ছে যেই মেথডগুলো ওভাররাইট করা হয়েছে সেটা আমরা ওভাররাইড এর সাথে ম্যাপ করতেছি। যেই মেথডটা এখানে নতুন নিজস্ব মেথড আছে বা এখানে এড করা হয়েছে সেটা আমরা এডেড এর সাথে এড করতেছি। তো আমাদের তাইলে এখানে ওভাররাইডেড মেথড গুলো কি না? ওভাররাইডেড মেথড পেলাম হচ্ছে গিয়ে এই যে এটা ডিজিটাল এজ অফ ইনোভেশন। আর অ্যাড মেথডের মধ্যে কি পেলাম? অ্যাড মেথডের মধ্যে হচ্ছে গিয়ে আমরা পেলাম হচ্ছে গিয়ে এই যে মোস্ট পপুলার এই যে অ্যানালগ আর হচ্ছে গিয়ে অ্যাকুরেসি মেথডটা আছে। ঠিক আছে? এখন আমাদের হচ্ছে গিয়ে নাম্বার অফ মেথড ইনহেরিটটা দেখতে হবে। ঠিক আছে? এখন দেখতে হবে ইনহেরিট কি যে মেথডগুলো আমার নিজস্ব নাই কিন্তু সেটা আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে আছে। তো প্যারেন্ট ক্লাসের মধ্যে কি আছে? এন্ড ফার্স্ট অফ অল লগ এর মধ্যে আমরা এলাম যেহেতু অ্যানালগ লগকে এক্সটেন্ড করে। অ্যানালগ যখন লগকে এক্সটেন্ড করতেছে এখানে কি নতুন আছে? এখানে নতুন হচ্ছে কি আমরা পাচ্ছি এখানে কি লগ রিপোর্ট একটা নতুন পেলাম। এই একটা নতুন মেথড পেয়ে গেলাম। আবার এইখানে আপনারা খেয়াল করে দেখবেন খুবই ইন্টারেস্টিং জিনিসটা। এইখানে যে এই যে রেজিস্টার ক্লাস আছে, এই এই সেটা তো অলরেডি মানে লগ ক্লাস তো অলরেডি রেজিস্টার ক্লাসকে তো মানে এক্সটেন্ড করছে। রেজিস্টার ক্লাস আবার মেইন পিসকে এক্সটেন্ড করছে। তো মেইন পিস যেটা আছে মেইন পিসটা হচ্ছে গিয়ে ইজ মেকানিক্যাল নামে একটা মেথড হচ্ছে গিয়ে হোল্ড করে থাকে। ঠিক আছে? তো এখন ইজ মেকানিক্যাল মানে হোল্ড করে মানে এখানে অর্থাৎ ২ টা মেথড আছে। তো আমরা তাহলে এখানে যে লগ রিপোর্টটা পেলাম আর হচ্ছে গিয়ে এখানে কি বলে ইজ মেকানিক্যাল এই হচ্ছে গিয়ে ২ টা মেথড পেলাম। তো এই ২ টা মেথড হচ্ছে কি আমার নাম্বার অফ মেথড ইনহেরিট করেছে। এই ২ টা মেথডকে আমরা ম্যাপ করে দিতে পারি। তো এখানে একটা মেথড গেল
আর এখানে একটা মেথড হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে আপনার হয়ে গেল। সো দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল নাম্বার হিসাব হলো। তো আমরা যদি এখানে যদি এটা ট্র্যাক করি যে আমাদের কয়টা হয়েছে, তো এখানে হবে ২টা, এটাও হবে ২টা, অ্যান্ড এটা হবে গিয়ে ২টা। সো ইট ওয়াজ ভেরি সিম্পল। এখন আমরা দেখব যে ডিআইটি টা কিভাবে ক্যালকুলেট করে। সো ডিআইটি এর জন্য আসি। ডিআইটি এর জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন। সো এই জিনিসটা খুবই সিম্পল। এখানে আপনার জিনিস খেয়াল করবেন যে আমরা আবার আগের জায়গাতে ফেরত আসি। অ্যানালগ ক্লাস হচ্ছে এখানে হচ্ছে লগ ক্লাসকে এক্সটেন্ড করে। ইটস লাইক অ্যানালগ হচ্ছে এখানে চাইল্ড ক্লাস, লগ হচ্ছে এখানে প্যারেন্ট ক্লাস। তো আপনারা দেখেন এই যে অ্যানালগ ক্লাস হচ্ছে লগকে এখানে হচ্ছে এক্সটেন্ড করতেছে। ঠিক আছে? ওকে, ডান। এটা একটা গেল। লগ ক্লাসটা হচ্ছে আমরা রেজিস্টারকে এক্সটেন্ড করতেছে। তাহলে আমরা যদি রেজিস্টার ক্লাসে আসি, তো লগ থেকে রেজিস্টারে যদি দেখি, তো লগ থেকে রেজিস্টার একটা গেল। ঠিক আছে? ওকে, ডান। রেজিস্টার ক্লাস আবার মেইন পিসকে এক্সটেন্ড করতেছে। তো মেইন পিস যদি দেখি, তো মেইন পিস হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সবার মানে উপরে মানে মানে ক্লাসের উপরের মধ্যে মানে মানে ইটস লাইক প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, এন্ড তার উপর যে গ্র্যান্ড প্যারেন্ট তার উপর হচ্ছে মেইন পিসে আছে। ঠিক আছে? জিনিসটা এখানে গেল। তো এখন তাহলে কি, যদি অ্যানালগ যে ক্লাসটা আছে, অ্যানালগ ক্লাসটা হচ্ছে কি আপনার মানে এখানে ৩টা ক্লাসের প্রপার্টিকে হোল্ড করতেছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে লগ ক্লাসের প্রপার্টিকে সে হোল্ড করে, তারপর সে রেজিস্টার ক্লাসের প্রপার্টিকে হোল্ড করে, তারপর সে মেইন পিস ক্লাসের প্রপার্টিকে হোল্ড করে। বিকজ এখানে আপনার একটা মানে আপনি এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স এর কনসেপ্টটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে অলরেডি কিন্তু আছে। ওকে, ডান। সো যেহেতু আপনি এখানে ৩টা ক্লাসের প্রপার্টিকে সে যেহেতু হোল্ড করতেছে, তো এখন আপনার হচ্ছে কি, তো এটা ডিআইটি কত হবে? ডিআইটি ইট উইল বি 3। এটা হবে আপনার হচ্ছে গিয়ে ৩ হবে ডিআইটি। সো এই ডিআইটি 3 ভ্যালুটা আমরা হচ্ছে গিয়ে বসিয়ে দিচ্ছি। সো ডিআইটি, ওয়েট, সো এখানে যে ডিআইটিটা আছে, ডিআইটি হচ্ছে গিয়ে আপনার এখানে হবে 3। তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি ফর্মুলাতে যদি সবগুলো ভ্যালু যদি প্লাগ ইন করি, তো এর আমার ছিল 2, এটা ছিল 2, এটাও 2, এটাও 2, আর এটাকে আমার টোটাল যেহেতু এটা একটা মানে 100 দ্বারা গুণ করা লাগে, আমার ভ্যালুটা ফাইনালে পার্সেন্টে রাখা লাগে। সো এই জন্য আমি হচ্ছে কি এটাকে 100 এর একটা করে দিলাম, ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে? দ্যাটস লাইক, তো আমরা যদি টোটাল ভ্যালুটা যদি পাই, তাহলে এখন হবে 6/6, 6/6 এর সাথে যদি আমরা 100 যদি গুণ করি, তাহলে যেটা হবে হচ্ছে 1 ইন্টু 100, 1 এর সাথে 100 গুণ, এটা আপনি টোটাল একটা 100% একটা ভ্যালু পাচ্ছেন। সো আমরা যতদূর জানি সেটা হচ্ছে 6 এর ক্ষেত্রে যেই কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে মানে 6 এর ক্ষেত্রে মানে সরি কন্ডিশন না, যেই কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে আপনি 0 টু 120 পর্যন্ত যদি থাকে, তাহলে সেটার মানে ওই ক্লাসটার জন্য ওই 6 ভ্যালুটা ওকে হিসেবে কনসিডার করা হয়ে থাকে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন আপনার হচ্ছে কোশ্চেনটা হয়তো আবার রিক্যাপ করতে পারেন, এই জন্য আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি। তো এটা ছিল দ্য কোশ্চেন। যদি কোনো কমেন্টস থাকে আপনাদেরকে, তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কনফিউশনটা সর্বোচ্চ চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।